রোপা অনুযায়ী টাকা দিতে আমাদের কোনো বাধা নেই। কেন্দ্রের কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের তুলনা করা যায় না। আদালতে জানায় রাজ্য 25% ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্য সরকার কত ডিএ দিয়েছে বিস্তারিত হলফনামা জমার নির্দেশ। 4 সপ্তাহের মধ্যে আদালতকে হলফনামা জমা দিতে হবে। অগাস্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। কেন্দ্রীয় সরকারের কর্মীরা যে হারে ডিএ পান সেই হারে ডিএ দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। এ নিয়ে আইনজীবীর কি বক্তব্য শোনাবো। হাইকোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া তার 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট, সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএলপি। জুলাই মাসে মামলা শুনানি হবে। এই মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম, কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম। আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি জানিয়েছেন শুনুন। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেখানে কতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে, এরপরে বাকিটা ডিসিশন হবে এবং জুলাই মাসে শুনানির দিন রেখেছেন। আমরা আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। রোপা অনুযায়ী টাকা দিতে আমাদের কোনো বাধা নেই। কেন্দ্রের কর্মচারীদের সঙ্গে রাজ্য কর্মচারীদের তুলনা করা যায় না। আদালতে জানায় রাজ্য 25% ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্য সরকার কত ডিএ দিয়েছে বিস্তারিত হলফনামা জমার নির্দেশ। আইনজীবী ফিরদৌস সামিম কি জানিয়েছেন শুনুন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের করা যে ডিএ সংক্রান্ত মামলাটি রাজ্য সরকারি কর্মচারীদের, সেই মামলায় আজকে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় নির্দেশ দিয়েছেন 25% এরিয়া ডিএ সেটা রিলিজ করতে হবে। এবং সেই নির্দেশ দেওয়ার পর্বে রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বারবার একটা কথাই বলছিলেন, যদি সর্বমোট এরিয়ার ডিএ রিলিজ করতে হয় তাহলে তাদের 40,000 কোটি টাকার অধিক তাদের রিলিজ করতে হবে। প্রথমে আদালত বলছিল 50%, তারা বলেন তাহলে 20,000 কোটি টাকা দিতে গেলে তাদের কোমর ভেঙে যাবে। কোমর ভেঙে যাওয়ার কথা তারা বারবার বলছিলেন এবং সর্বশেষ নির্দেশ যেটা দিয়েছেন আদালত, সেটি নির্দেশ হিসেবেই দিয়েছে, সেটা অর্ডারে ডিক্টেট করেছেন, সেটা হচ্ছে 25% এরিয়ার ডিএ সেটি রিলিজ করতে হবে। আপনাদের শোনালাম ফিরদৌস সামিম, তিনি ঠিক কি বলেছেন। রাজ্য সরকার যে ডিএ দিয়েছে তার বিস্তারিত হলফনামা জমার নির্দেশ। 4 সপ্তাহের মধ্যে আদালতকে হলফনামা জমা দিতে হবে। আদালতে হলফনামা জমা দিতে হবে রাজ্যকে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। এবং কেন্দ্রীয় সরকারের কর্মীরা যে হারে ডিএ পান সেই হারে ডিএ দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে এর আগে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন। এবং সেই মামলা আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফে যেমনটা জানানো হয়েছিল যে ডিএ সরকারি কর্মীদের অধিকার, কেন্দ্রের দেওয়া হারে তা রাজ্যকে দিতে হবে। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। 2022 সালের নভেম্বরে প্রথমবার ডিএ মামলা ওঠে দেশের শীর্ষ আদালতে। এই নিয়ে শুভেন্দু অধিকারী তিনি কি জানিয়েছেন শোনাবো। আমি অত্যন্ত খুশি যে পরমজিৎ পাটিওয়ালা কর্মচারী পরিষদের লয়ার, তার ব্যাপক লড়াই, অন্য লয়ারদেরও আমি ক্রেডিট দেব, তাতে দুটো জিনিস আজকে খুব পরিষ্কার হয়ে গেছে। যে মমতা ব্যানার্জি বলেছিল যে ডিএ অধিকার নয়, আজকে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত বলে দিয়েছে ডিএ অধিকার। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় তিনি কি বলেছেন এ বিষয়ে শুনুন।
মাফ করবেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়, রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সৌম্যবাবু, যে বিষয়টা আদালতে রাজ্যের তরফে জানানো হয়েছে, যেখানে কেন্দ্রের কর্মচারী যারা রয়েছেন এবং রাজ্য কর্মচারী যারা রয়েছেন তাদের সঙ্গে পার্থক্য রয়েছে, রাজ্যের কোষাগারের অবস্থা খারাপ, কিন্তু সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশ দেওয়া আছে এবং 4 সপ্তাহের মধ্যে আদালতকে হলফনামা জমা দিতে হবে আদালতে, সেই জায়গা থেকে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, আমরা পরিষ্কার করে একটা কথা বলি, সুপ্রিম কোর্ট বলেছেন অন্তর্বর্তীকালীন 25% অন্তত পক্ষে, প্রথমে 50% বলেছিলেন, তারপর বলেছে 25% ডিএ দিয়ে দিতে হবে। দেখুন, রাজ্যের উকিলরা বলেছেন যে তাদের নাকি কোমর ভেঙে যাবে। আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষের ডিএটা, সরকারি কর্মচারীদের ডিএটা তাদের ন্যায্য অধিকার। মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই বলতে থাকতেন যেটা তাদের অধিকার নয়, আমি যা দিচ্ছি দাও, ভিক্ষের দান নয়, অনুদান নয়, কোনো দয়া করছেন না। রাজ্যের কোষাগার থেকে তাদের জন্য যে দেওয়াটা তাদের ন্যায়সঙ্গত এবং যুক্তিযুক্ত। আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার যখন এই রাজ্যে হয় তখন তো কই মুখ্যমন্ত্রী বলেন না। এই রাজ্যের আমদানি কম, আমরা সেটা জানি, রাজ্যের অর্থনীতির অবস্থা খুব খারাপ। রাজ্যের আমদানি বলতে একমাত্র এক্সাইজ ডিপার্টমেন্ট, আর ভারী শিল্প বলতে কিছু নেই, কিছু সার্ভিস সেক্টর। এই রাজ্যে সরকারি কর্মচারীদের নাভিশ্বাস উঠতে বসেছে, তার কারণ রিটেল প্রাইস ইন্ডেক্স, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এই রাজ্যে গগনচুম্বী অন্যান্য রাজ্যের তুলনায়। তো ফলে মানুষের কথা ভেবে, তার অধিকারের কথা ভেবে, তাদের ন্যায্য অধিকারের কথা ভেবে রাজ্য সরকারের উচিত অবিলম্বে সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে তাদের ডিএটা দিয়ে দেওয়া। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। এ নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি জানিয়েছিলেন শোনা। সম্ভব অসম্ভব সেটা তো বিচার্য বিষয় নয়। এই সমস্ত কথা তো ওরা বলেছেন যে আমাদের টাকা দিতে পারবো না, কোমর ভেঙে যাবে। সরকারি কর্মচারী ন্যায্য পাওনা টাকা দিতে পারবো না বললে হবে না। যত অপচয়টা করেছেন তিনি, সে অপচয়ের হিসেব করে সেখান থেকে টাকা বার করবেন, বন্ধ করবেন এই অপচয়। এখন হাইকোর্টের রায়ে যা বলেছিল, সেই রায় পর্যন্ত যা বকেয়া হয় তার 25% টাকা অবিলম্বে দিয়ে দিতে হবে। আপনাদের শোনালাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন, এবং এর আগেও আমরা দেখেছি যে রাজ্য সরকারি একাধিক কর্মচারী সংগঠনের তরফে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছিল, একাধিক সরকারি কর্মীদের একাধিক সংগঠনের তরফে কেন্দ্রীয় সরকারের কর্মীরা যে হারে ডিএ পান সেই হারে ডিএ দেওয়ার দাবি জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে, এবং সেই মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়েছিল ডিএ সরকারি কর্মীদের অধিকার, কেন্দ্রের দেওয়া হারে তা রাজ্যকে দিতে হবে। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। 2021 নভেম্বরে প্রথমবার ডিএ মামলা ওঠে দেশের শীর্ষ আদালত, এবং তারপর গত কয়েক বছরে বারবার এই ডিএ মামলার শুনানি পিছিয়েছে, এবং 2025 মে মাসের অন্তর্বর্তী রায়ে এই নির্দেশ দিল আদালত। 4 সপ্তাহের মধ্যে আদালতকে হলফনামা জমা দিতে হবে। কেন্দ্রীয় সরকারের কর্মীরা যে হারে ডিএ পান সেই হারে ডিএ দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন। জাল পাসপোর্ট কাণ্ডে অভিযুক্ত মোহন সাউয়ের জামিন মঞ্জুর, আর্থিক লেনদেনের প্রমাণ না থাকায় জামিন মঞ্জুর হাইকোর্টের। শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর বিচারপতি শুভ্রা ঘোষের। 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর বিচারপতি শুভ্রা ঘোষের। জাল পাসপোর্ট কাণ্ডে অভিযুক্ত মোহন সাউয়ের জামিন মঞ্জুর, আর্থিক লেনদেনের প্রমাণ না থাকায় জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।